তাদের থেকে কি পরিমাণ আশা করতে পারি এ বিষয়ে আমি আমার দৃষ্টিতে বলবো, উম্মার সংকট নিরসনে ইজতেমার ভূমিকা 0-0, অর্থাৎ ফলাফলহীন। সারা বিশ্ব থেকে যে মুসলিম উম্মারা টঙ্গীর তুরাগ তীরের ময়দানে জমায়েত হয়েছিলেন এবং তারা 3 দিন সেখানে অবস্থান করেছেন, বিভিন্ন আলোচনা হয়েছে, বয়ান হয়েছে, প্রোগ্রাম হয়েছে, কিন্তু তারা যে এসেছেন, জমায়েত হয়েছেন, তাদের যেই সংকটগুলো, এগুলো সমাধানকল্পে বিশ্ব ইজতেমা থেকে এবং দাওয়াতে তাবলিগ থেকে কার্যকরী পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে, তথা ফলাফল 0 এবং 0। প্রশ্ন করতে পারেন কি কারণ কি, কেন আপনি 0 বললেন, আপনি এটিকে কেন ফলাফলহীন বললেন? সেক্ষেত্রে আমি প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে দাওয়াতে তাবলিগ এবং বিশ্ব ইজতেমা উম্মাহকে সেকুলারমুখী করার বাস্তব প্র্যাকটিস। সেকুলার, আপনারা জানেন সেকুলার হচ্ছে পশ্চিমাদের আধুনিক বিশ্বের একটি বিপ্লব। সেটি হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে বিয়োগ করা, রাষ্ট্র থেকে ধর্মকে স্থানান্তর করা, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে মানুষের ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত করে দেওয়া। ব্যক্তিগত জীবনে পালনীয় হচ্ছে ধর্ম, আর রাষ্ট্র এটি ধর্মের ঊর্ধ্বে। এই যে সেকুলারিজম, এটির বাস্তব প্র্যাকটিস এটি দাওয়াতে তাবলিগের মধ্যে হচ্ছে এবং উম্মাকে এরকম একটি সেকুলারমুখী উম্মায় রূপান্তরিত করার একটি প্রয়াস মাত্র। আপনি লক্ষ্য করুন, মানুষের জীবনের 2টি পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত কর্ম, দ্বিতীয় পার্ট হচ্ছে ব্যক্তির সামাজিক কর্ম। একজন ব্যক্তি তার ব্যক্তিগত কর্ম করার ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু একজন ব্যক্তি সামাজিক কর্ম করার ক্ষেত্রে সে কিন্তু সম্পূর্ণ স্বাধীন নয়, বরং সমাজের অধীন, রাষ্ট্রের অধীন, যে কোনো নীতিমালার অধীন সে। তা আপনি ব্যক্তিগত জিন্দিগিতে আপনার ব্যক্তিগতভাবে আপনি আপনার বাসায়, আপনি আপনার রুমে আপনি কি কাজ করবেন, এটি আপনি যে কোনোভাবে করতে পারেন। কিন্তু আপনি যখন এই ঘুঁটি থেকে বের হয়ে সামাজিক জিন্দিগিতে গেলেন, তথা আপনার কর্ম, আপনার চাকরি, সমাজবদ্ধতার ঘুঁটি থেকে আপনি যখন কর্মক্ষেত্রে গেলেন, চাকরিতে গেলেন, তখন কিন্তু আপনি সকল কাজ করতে আপনি কিন্তু স্বাধীন না, বরং আপনার কর্মক্ষেত্রের যেই নীতিমালা আছে সেই নীতিমালাকে মেনে কিন্তু আপনাকে সেই কর্মটি করতে হয়। তাহলে মানুষের জিন্দেগির 2টি পার্ট, একটি হচ্ছে তার ব্যক্তিগত জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগিতে ব্যক্তিগত কাজ করতে সে সম্পূর্ণ স্বাধীন, আর একটি হচ্ছে তার সামাজিক জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন। সেখানে কিন্তু তাকে রাষ্ট্রের নীতি মানতে হয়, সমাজের নীতি তাকে মানতে হয়, এটা মেনে কিন্তু তাকে চলতে হয়। ঠিক তদ্রূপভাবে ইসলামেরও 2টি পার্ট। ইসলামের একটি পার্ট হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু আমল রয়েছে, যেরকম সলা আদায় করা, রোজা আদায় করা, এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের কিছু আমল। এটি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, যদিও এর সাথে রাষ্ট্রের সম্পৃক্ততা আছে। আপনি সালাত পড়বেন কি পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত একটি ফর্মুলা। তে সেকুলার পন্থীরা, সেকুলার রাষ্ট্র এই কথাটি বলে যে আপনি ইসলাম আপনার ব্যক্তিগত জীবনে আপনি পালন করবেন, তো রাষ্ট্রীয় জীবনে এখানে কোনো ইসলাম আনবে না। তা আমরা দাওয়াতে তাবলিগ থেকে এই মেসেজটি আমরা পাই। দাওয়াতে তাবলিগ এর এই যে সর্ববৃহৎ সমাবেশ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যত বয়ান হয়েছে এবং হেদায়েতি বয়ানে যে কয়টি হেদায়েতের বাণী দেওয়া হয়েছে, প্রত্যেকটি কথাই হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। কিন্তু আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রের কী নীতিমালা হবে,
এই সমাজের কি নীতিমালা হবে, কোন নীতিমালার আলোকে আপনি আপনার ক্ষেত্রে কর্ম করবেন, কোন নীতিমালার আলোকে আপনি আপনার রাষ্ট্রীয় কাজ সম্পাদন করবেন, রাষ্ট্রমুখী কোনো হেদায়েত কিন্তু এই ইজতেমা থেকে দেওয়া হয় না এবং তাবলিগ থেকে দেওয়া হয় না। তার মানে হচ্ছে এই দাওয়াতে তাবলিগ এবং এই বিশ্ব ইজতেমা, সেও চায় মুসলমান ইসলাম এই উম্মাহ তার আমলগুলো শুধুমাত্র ব্যক্তিগত জীবনে যেন পালন করে, যেমনটি সেকুলারবাদীরা যেই দর্শন আমাদেরকে দিয়ে থাকে। যার কারণে আমরা কিন্তু দেখতে পেলাম যে এই যে টঙ্গীর তুরাক্তীরে ইজতেমার ময়দানে আমরা দেখলাম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ গিয়েছে, এরপরে ইসলামের ক্ষেত্রে আল্লামা মামুনুল হক গিয়েছে, সাখাওয়াত হোসেন রাজি গিয়েছে, এরকম বড় বড় রাজনীতিবিদ তারা সেখানে অংশগ্রহণ করেছে। এখানে কিন্তু আপনি যারা বিএনপি করে তারাও গিয়েছে, যারা জামাত করে তারাও গিয়েছে, যারা জাতীয় পার্টি করে তারাও গিয়েছে, যারা আওয়ামী লীগ করে তারাও গিয়েছে। তাহলে সকল ঘরানার মুসলমান কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। এটি হচ্ছে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মের মতো বিশ্ব ইজতেমা। এই যে যেই লোকগুলো ইজতেমার ময়দানে উপস্থিত হইল, সবার কিন্তু আদর্শ এক না। আপনি বিএনপির আদর্শ আর ইসলামী আন্দোলনের আদর্শ এটা কিন্তু এক না। আল্লামা মামুনুল হকের আদর্শ আর সমন্বয়কদের আদর্শ কিন্তু এক না। জামাত ইসলামীর আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কিন্তু এক না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা রাষ্ট্রীয় দর্শন সেটা তাদের হচ্ছে গণতান্ত্রিক এবং সেকুলারমুখী দর্শন। আবার ইসলামী ব্যক্তিত্ব যারা রয়েছে ওলামায়ে কেরাম, তাদের রাষ্ট্রীয় দর্শন হচ্ছে ইসলামী শরিয়ার দর্শন। তা এই যে এই সমস্ত লোক সেখানে গেল, কেউ রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়ার আদর্শ লালন করে, কেউ রাষ্ট্রীয়ভাবে সেকুলারের আদর্শ লালন করে, কেউ রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের আদর্শ লালন করে। তাহলে এক একজনের কিন্তু রাষ্ট্রীয় ধর্ম এক এক ধরনের। সম্মিলিত জনতা, কারো রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে সেকুলার, কারো রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে গণতন্ত্র, কারো রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলামী শরিয়া। তাহলে রাষ্ট্রীয় এই যে ধর্ম এক একজনের এক এক ধরনের, এক এক মুখী, কিন্তু এই ময়দান থেকে কিন্তু সেই ধর্ষণ, কোন আদর্শ সঠিক, কোন আদর্শ সঠিক নয়, কোন আদর্শ আমাদের